আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি গ্রামীণ পদ্ধতিতে গ্রাম বাংলার প্রায় হারিয়ে যাওয়া একটি ঐতিহ্যবাহী পিঠা বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আগের দিন রাতের বেলা আমি প্রায় 2 কেজির মতো আতপ চাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সকালবেলা চালটিকে পানি ঝরিয়ে নিয়ে যাব ঢেঁকিতে চাল গুঁড়ো করার জন্য। এখানে আমি ও আমার ননদের মেয়ে নিয়ে যাচ্ছি চাল গুঁড়ো করার জন্য। চাল গুঁড়ো করতেছি। চালের গুঁড়োগুলো প্রথমে চালনির সাহায্যে চেলে নিব, তারপর একটি জর্জেট ওড়নার সাহায্যে চালতে হবে। পিঠা বানানোর জন্য চালের গুঁড়োগুলো আমার রেডি। এখন একটি পাত্রে চালের গুঁড়ির মধ্যে পরিমাণ মতো লবণ ও পানি দিয়ে ভালো করে মথে নিব। একটি ব্যাটার বানিয়ে নিব। এবার আপনাদেরকে বানিয়ে দেখাবো। এখানে আমি জর্দা কালার ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন। পিঠা বানানো প্রায় শেষের দিকে। এই পিঠা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। জামাই আপ্যায়নে কিংবা কোনো অনুষ্ঠানে এই পিঠা খুবই জনপ্রিয়। দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। পরের দিন সকালবেলা পিঠাগুলো ভাজতেছি। দেখেন কত ফুলকো ফুলকো হয়েছে। সবাই খাচ্ছে। এখানে আমার ফুপু শাশুড়ি ও তার মেয়ের জামাই আমাদের বাড়িতে আসছে। তারা সকালে নাস্তা করছিল। ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।